আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে জানিয়ে দিব দেশের সংবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের সমুদ্রসীমার একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্য ভান্ডার গড়ে তুলতে আরও পেশাদারিত্ব, দক্ষতা, নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য হাইড্রোগ্রাফিক পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির ভিত আরো মজবুত ও সমৃদ্ধ করতে সমুদ্র তলদেশের নির্ভুল মানচিত্রায়নের মাধ্যমে একটি কার্যকর ও টেকসই সমুদ্রনীতি গড়ে তুলতে হবে। বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস 2025 উপলক্ষে শুক্রবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান। পার্বত্য চুক্তি বাস্তবায়নে আগের মতো অন্তর্বর্তী সরকারও কোনো সদিচ্ছা দেখায়নি। বাংলাদেশের শাসক গোষ্ঠীর রাজনৈতিক সদিচ্ছার অভাব এই চুক্তির বাস্তবায়নে মূল বাধা। এতে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জীবন বিপন্ন অবস্থায় পর্যবসিত হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। শুক্রবার সংগঠনটির আয়োজনে ধানমন্ডির উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশনের মিলনায়তনে সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ও পার্বত্য চুক্তি বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব অভিযোগ উঠে আসে। প্রতিষ্ঠার 4 মাসের মাথায় গঠনতন্ত্র তৈরি করেছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার রাজধানী বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের ষষ্ঠ সাধারণ সভায় গঠনতন্ত্র অনুমোদন করা হয়। পরে এর বিভিন্ন দিক সংবাদ সম্মেলনে তুলে ধরেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, কিছু সংশোধনীয় সহ সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদিত হয়েছে। আগামী কাউন্সিলের আগে প্রয়োজন সাপেক্ষে বর্তমান প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি এতে সংশোধনী আনতে পারবে। আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনীতির মাঠে বেকায়দায় থাকা জাতীয় পার্টি কেন্দ্রীয় সম্মেলন আয়োজন নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। কর্মী সমর্থকদের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে নতুন করে ভাঙনের আওয়াজ উঠেছে এইচ.এম. এরশাদের প্রতিষ্ঠিত এই দলে। আওয়ামী লীগের সঙ্গে সখ্যের পাপ থেকে দলকে মুক্ত করতে এরশাদের ভাই জি.এম. কাদেরকে নেতৃত্ব থেকে সরানোর উদ্যোগ নিয়েছেন পার্টির জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ। জাতীয় পার্টির কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার এ অংশে নেতৃত্ব দিচ্ছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বের 57 দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ সহস্রাধিক মুসলিম নেতা বৈঠকে বসতে চলেছেন। আজ শনিবার তুরস্কে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই ইরান, সৌদি আরব, পাকিস্তান সহ বিভিন্ন দেশে পররাষ্ট্রমন্ত্রীরা আঙ্কারায় পৌঁছেছেন।